পড়ে যাওয়াটা কখনো অপরাধ না, কিন্তু পড়ে গিয়ে শুয়ে থাকাটা সেটাই আসল পাপ। তুমি হেরেছ না, তুমি শুধু থেমে গেছো একটু সময়ের জন্য। শুনে রাখো, সিংহ যখন শিকার ধরতে যায় সে কিন্তু প্রথমে 2 পা পিছিয়ে আসে। কেন জানো? কারণ সে ভয় পায় না, সে প্রস্তুতি নেয় একটা ভয়ঙ্কর লাফ দেওয়ার জন্য। তোমার এই খারাপ সময়, এই ব্যর্থতা, এই ভেঙে পড়া মনটা, এগুলো তোমাকে থামানোর জন্য না, এগুলো তোমাকে তৈরি করার জন্য। তুমি এখনো শেষ হয়ে যাওনি, তোমার গল্পের ক্লাইম্যাক্স এখনো বাকি। জীবনে চলতে গেলে হোঁচট খাওয়া খুবই স্বাভাবিক। তুমি একা না, এই পৃথিবীর প্রতিটা সফল মানুষ 1000 বার পড়ে গেছে। কেউ দেখেনি তাদের কান্না, কেউ জানে না তাদের একাকিত্ব, কেউ বোঝেনি তাদের ভেতরের যুদ্ধ। তুমি আজ যে জায়গায় দাঁড়িয়ে আছো, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে অনেক বড় বড় মানুষ একদিন ভেঙে পড়েছিল। কিন্তু পার্থক্যটা কোথায় জানো? তারা পড়ে গিয়েছিল, কিন্তু তারা উঠে দাঁড়িয়েছিল। আর তুমি পড়ে গিয়ে নিজেকেই বলছো, আমার দ্বারা কিছু হবে না, সব শেষ। ভুল ভাবছ, ভয়ঙ্কর ভুল ভাবছ। একটা তীরকে যত বেশি পেছনে টানা হয়, সে তত বেশি শক্তি নিয়ে সামনে যায়। তুমি কি কখনো ভেবেছ কেন তোমার জীবন তোমাকে বারবার পিছিয়ে দিচ্ছে? কেন সবকিছু ঠিকঠাক হচ্ছিল না? কেন বারবার তুমি ভেঙে পড়ছ? কারণ তোমাকে থামাচ্ছে না, জীবন তোমাকে তৈরি করছে। তোমাকে এমন জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তুমি এখনো যাওয়ার মতো শক্তিশালী হওনি। তাই তোমাকে পিছিয়ে নিচ্ছে, তোমাকে চাপ দিচ্ছে, তোমাকে ভাঙছে, যাতে তুমি নতুন করে গড়তে পারো নিজেকে। আজ যারা তোমাকে দেখে হাসছে, আজ যারা বলছে ওর দ্বারা কিছু হবে না, মনে রাখো তাদের মুখগুলো। আজ যারা তোমার পতনে হাততালি দিচ্ছে, কাল তারাই তোমার সাফল্যে দাঁড়িয়ে স্যালুট দেবে। কিন্তু ওয়ার্নিং, প্রতিশোধ নিতে যেও না মুখে, প্রমাণ করতে যেও না কথায়। চুপচাপ কাজ করো, নিজেকে বদলাও, সফল হয়ে উত্তর দাও। সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে তারা পৌঁছতে পারবে না। একটা সিনেমা কল্পনা করো তো, শুরুতে কি হয়? হিরো মার খায়, হিরো কাঁদে, হিরো সব হারিয়ে খেলে। তখন কি তুমি সিনেমা ছেড়ে চলে যাও? না, তুমি বসে থাকো, কারণ তুমি জানো আসল খেলাটা এখনো বাকি, আসল মুহূর্তটা এখনো আসেনি। শেষে কি হয়? হিরো ঘুরে দাঁড়ায়, হিরো লড়াই করে, হিরো জিতে যায়, আর পুরো হল রুম তালি দিয়ে ফেটে পড়ে। তোমার জীবনও একটা সিনেমা, আর তুমি সেই সিনেমার হিরো। এখন তুমি শুধু মার খাওয়ার সিনে আছো, কিন্তু ক্লাইম্যাক্স সেটা এখনো আসেনি। সিংহ যখন দৌড় দেয়, সে মাঝে মাঝে থেমে যায়, পিছিয়ে যায়। এটা তার দুর্বলতা না, এটা তার কৌশল। সে জানে একটা সঠিক সময়ের লাভই পুরো খেলা ঘুরিয়ে দিতে পারে। তোমার এই থেমে যাওয়া, এই ব্যর্থতা, এই খারাপ সময়, এসবই তোমার এনার্জি লোডিং ফেজ। তুমি শক্তি জমাচ্ছ, তুমি অভিজ্ঞতা নিচ্ছ, তুমি নিজের ভিত তৈরি করছো। যারা জেদি, যারা ভেঙে পড়েও উঠে দাঁড়ায়, তারাই ইতিহাস লেখে। যাদের অপমান করা হয়েছে, যাদের অবহেলা করা হয়েছে, যাদের বলা হয়েছে তুই পারবি না, তারাই একদিন পুরো পৃথিবীকে ভুল প্রমাণ করেছে। তুমি কি তাদের মতো হতে চাও? তাহলে কষ্টকে ভয় পেও না, অপমানকে এড়িয়ে যেও না, ব্যর্থতাকে ঘৃণা করো না। এসবকেই ব্যবহার করো তোমার জ্বালানি হিসেবে, তোমার আগুন হিসেবে, তোমার শক্তি হিসেবে। মনে রাখো, অন্ধকার যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তুমি এখন অন্ধকারে আছো মানে আলো খুব কাছে। তুমি এখন ভেঙে পড়েছ মানে তুমি নতুন করে গড়তে চলেছ। তুমি এখন একা মানে তুমি নিজের সাথে যুদ্ধ করছো। আর যারা নিজের সাথে যুদ্ধ জেতে, তাদেরকে কেউ হারাতে পারে না। নিজেকে আজ একটা কথা বলো, আমি হারিনি, আমি প্রস্তুতি নিচ্ছি, আমি থামিনি, আমি শক্তি জমাচ্ছি, আমি শেষ হইনি, আমি শুরু করছি। চিৎকার করে বলো, আই উইল উইন। কারা আবার নতুন করে শুরু করতে প্রস্তুত? কমেন্টে লিখে দাও, আই উইল উইন।